আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি কাটিং দিয়ে গলা। এখানে আমি কলার দিয়ে গলাটি তোমাদেরকে তৈরি করব, ব্যান্ড কলার দিয়ে। এই যে পিছনের পাটটি এখানে আমি 1 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম, 1 ইঞ্চিতে 2 সুতা কম। এখন আমি পাটটি এভাবে কেটে নিব। এখন আমি সামনের পাটটি কাটিং করে নেব। সামনের পাটটি এখানে আমি 4.5 ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নিলাম। এখানে লম্বা 4.5 ইঞ্চি নিয়ে নিলাম, চওড়া এখানে 2.5 ইঞ্চি। এখন আমি গোল শেপ করে এটিও কাটিং করে নেব। গোল করে কেটে নিতে হবে। এখন আমি গলার মাঝ বরাবর একটি মার্জিন করে নিব। এই যে দেখো, এখানে মাঝখান বরাবর একটি মার্জিন দিয়ে নিতে হবে। এখন আমি একটি বক্রম নিলাম, এখানে লম্বা নিলাম 4 ইঞ্চি, চওড়া নিলাম 3 ইঞ্চি। এখন এখানে আমি পানের মতো একটি শেপ তৈরি করব। এই যে এখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম, লম্বা নিলাম এখানে 3 ইঞ্চি। এখন আমি এটি একটি শেপ দিয়ে কেটে নিব। লম্বা করে পাতার মতো একটি শেপ দিয়ে আমি এটি কাটিং করে নিব। এখানে আমি একটি পাতা দিয়ে গলাটি কাটিং করব। এই যে দেখো, এখানে আমি আরও 1/2 ইঞ্চি বাড়তি রেখে গলাটি কেটে নিলাম। এখানে একটি পাতার শেপ আমি কেটে নিলাম। এখন আমি বক্রমটি লাগাবার জন্য এখানে একটি কাপড় কেটে নেব। বক্রমের সাথে কাপড়টি লাগাবার জন্য আমি এই কাপড়টি কেটে নিলাম। সাইডে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টি কেটে নিতে হবে। এই যে আমি কেটে নিলাম। এখন এটি আমি বক্রমের সাথে জয়েন করে নিব সেলাই করে। পাশ থেকে সেলাই করে এটি বক্রমের সাথে জয়েন দিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিব আমি গলাটি এভাবে বসিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এই যে আমি সুইং করে নিলাম। বক্রমের সাথে কাপড়টি আমি এভাবে সুইং করে নিলাম। এখন এটি আমি বডির সাথে জয়েন দিয়ে নিব। বডির সাথে গলাটি এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। আমি দাগের মাঝ বরাবর রেখে গলাটি এভাবে বসিয়ে নিব। বসিয়ে এভাবে সুইং করে নিতে হবে। ভিতর থেকে বক্রমের সাইড থেকে সেলাইটি দিতে হবে। এই যে দেখো, বক্রমের পাশ থেকে আমি সেলাইটি দিয়ে নিলাম। এখন আমি কেটে নিব। ভিতরের পাশ থেকে কেটে নিতে হবে গলাটি। এই যে এভাবে আমি পাশ থেকে কেটে নিলাম। এভাবে সুন্দর করে কেটে গলাটি উল্টিয়ে নিতে হবে। এখন আমি গলাটি উল্টিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব। পাশ থেকে একটি সেলাই করে নিতে হবে। এই যে আমি গলাটি উল্টিয়ে নিলাম। এখন পাশ থেকে একটি সেলাই দিয়ে নিব। গলাটি সুন্দরভাবে বসে থাকার জন্য এখানে আমি আরেকটি সেলাই বসিয়ে দিলাম। এই যে দেখো, গলাটি আমি বসিয়ে নিলাম। এখন আমি এখানে শোল্ডারটি জয়েন দিয়ে নিব। পিছনের পার্টটি সামনের পার্ট দুটি পার্ট এক করে আমি এখানে শোল্ডারটি জয়েন করে নিব। দুটি শোল্ডার এক করে আমি এখানে জয়েন দিয়ে নিলাম। এখন এখানে গলাটি সমান করে গলার মাপটি নিয়ে নিতে হবে। এখানে মাপ অনুযায়ী বক্রমটি কাটিং করে কেটে নিতে হবে বক্রম থেকে। এই যে এখানে আমি গলাটি কাটিং করে নিলাম। গলার কাটিংটি তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য আরেকটি ভিডিওতে আমি এই গলাটি কাটিং দেখিয়ে দিয়েছি, চাইলে তোমরা দেখে আসতে পারো। এখন আমি এখানে একটি কাপড় বক্রমের সাথে জয়েন করে নিলাম। এখন আরেকটি কাপড়ের উপর রেখে এভাবে পাশ থেকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টি কেটে নিতে হবে। এই যে দেখো, আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখে এভাবে কেটে নিব। এই যে কেটে নিলাম।
এখন ভিতরের সাইডটি এভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখো আমি এভাবে ঘুরিয়ে সুন্দর করে সুইং করে নিব। এখানে একটু করে আমি শেপ কেটে দিলাম যাতে এটি উল্টালে সমান থাকে। এখন আমি কলারটি উল্টিয়ে নিব, এভাবে উল্টিয়ে হাত দিয়ে বসিয়ে নিতে পারো। এই যে দেখো আমি এভাবে বসিয়ে নিলাম। এখন আমি একটি চকের সাহায্যে এটি এভাবে দাগ দিয়ে নিব। দাগ বরাবর আমি এটি বডির সাথে জয়েন করে নেব। এই যে দেখো সেলাইয়ের সুবিধার্থে আমি এখানে দাগ দিয়ে নিলাম। দাগ বরাবর রেখে আমি সুইং করে নিতে পারবো। এখন আমি গলাটি বডির সাথে জয়েন করে নিব। এই যে দেখো এভাবে ঘুরিয়ে সুন্দর করে বডির সাথে আমি কলারটি সুইং করে নিলাম। এখন আমি উল্টিয়ে উপরে চাপ সেলাই করে নিব। এই যে উল্টিয়ে সুন্দর করে গলাটি বসিয়ে উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা এভাবে আমি ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিলাম। খুবই সহজে তোমরা এভাবে সুন্দর গলাটি তৈরি করে নিতে পারো। এখন এখানে আমি একটি বোতাম বসাবো, তাই বোতামের ঘাটটি আমি কাপড় দিয়ে তৈরি করে নিলাম। এখানে আমি একটি সবুদাম লাগিয়ে দিব।